জয়গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। কাশ্মীরের যে 23 এপ্রিল যে দুর্ঘটনাটা ঘটে গেল কাশ্মীরের পেহেলগামে, তো কাশ্মীরের পেহেলগাম থেকে সন্ত্রাসবাদী বা জঙ্গিদের হামলায় এক সৎসঙ্গী পরিবার কি করে বাঁচলেন, আজকে এই নিয়েই আলোচনা করব। সেই পরিবার কি করে বেঁচে গেল, ওখানে যারা যারা ছিলেন তারা পুরুষদের মধ্যে তারা প্রায় মারা গেছে। তো সেই দুর্ঘটনার কবল থেকে সেই পরিবার, সেই সৎসঙ্গী পরিবার কি করে বেঁচে গেলেন, আজ আলোচনা করব এমন একটি দয়ার কথা। সেটি কয়েকদিন আগে মানে 23 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটেছিল এক অমানবিক হত্যালীলা, যেটা শুনলেই আমাদের গা শিউরে উঠছে। সেই হত্যালীলা চলেছিল 23 এপ্রিল, যা শুনলে গা শিউরে উঠবে, যা আমরা বুঝতে পারি না, আমরা ভাবতে পারি না। ঠাকুর বলেছেন, গভীর বিশ্বাস থাকলে সবই হতে পারে। আমরা যদি সেই পরম পিতার উপর বিশ্বাস করি তাহলে সমস্ত কিছুর সমাধান হয়। আমরা যদি পরম পিতার কাছে বলি, তোমার দয়ায় আমার সব মঙ্গল, তাহলে সব কিছুই হতে পারে। ঠাকুর ধরে থাকলে, পঞ্চনীতি পালন করলে, ঠাকুর আমাদের যেভাবে চলতে বলেছেন সেভাবে চলতে পারলে আমরা বহু বিপদ থেকে রক্ষা পেতে পারি। তার একটি প্রমাণ আজ ইষ্ট প্রসঙ্গে তুলে ধরব। আপনারা সকলে দেখেছেন, শুনেছেন বিভিন্ন টিভি চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় আজ যে খবরটা সব সময় চলছে, যে আতঙ্কটা চলছে, যে ভয়াবহ হত্যালীলাটা আজ সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণে ভাইরাল হয়েছে, যেটা চলছে, যে কি ভয়াবহ ঘটনা ঘটেছিল কাশ্মীরের পেহেলগামে, যেখানে জিহাদিরা, সন্ত্রাসবাদীরা বহু পর্যটককে এমন নির্মমভাবে হত্যা করেছে যা কল্পনাও করা যায় না। কিন্তু কি করে এক সৎসঙ্গী পরিবার ঠাকুরের দয়ায় পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে বেঁচে আসলো, সেই ঘটনাই আমি তুলে ধরছি। অনেকেই বলতে পারেন আপনি কোথায় পেলেন, তবে এই ঘটনাটির কথা আচার্যদেব নিজেই বলেছেন, নিজে আলোচনা করেছেন, যার জন্য আমি বলতে পারছি। পরম পূজ্যপাদ আচার্যদেব কাশ্মীরের ঘটনা তুলে ধরে বলেছেন, এক গুরু ভাই কাশ্মীরে পরিবার নিয়ে ঘুরতে গেছে। তবে সেখানে ঘুরতে যাওয়ার আগে সেই পরিবার এসেছিল দেওঘরে। যেমন আমরা পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে আমরা নিবেদন করি, তেমনই তিনি নিবেদন করেছিলেন যে তারা কাশ্মীরে ঘুরতে যাবেন। তিনি অনুমতিও দিয়েছিলেন। আর যেদিন এই ঘটনাটি ঘটেছে, সেই 23 এপ্রিল যে ঘটনাটি ঘটেছে, সেই দিন নাকি ওনাদের ওই জায়গায় যাওয়ার কথা ছিল। মানে তারা তো কাশ্মীরে চলে গেছে, তবে যেই দিন ঘটনাটি ঘটলো 23 এপ্রিল যে পেহেলগামে, তো সেখানে তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু পরম পিতা যা করে ভালোর জন্যই করে। তারা হঠাৎ কি মনে করে ভেবে নিল যে আজকে এখানে তারা রেস্ট নেবে, বা হোটেলে উঠেছিল, তারা ভাবলো যে আজকে কোথাও যাব না, আজকে রেস্ট বা বিশ্রাম করে পরের দিন যাওয়া হবে। এই ভেবে তারা আর সেই দিন ওখানে অর্থাৎ পেহেলগামে যায়নি, তারা হোটেলেই ছিল। পরিবার নিয়ে তারা ওখানে স্টে করেছিল। কিন্তু সেই দিনই পেহেলগামে কাশ্মীরের এই ঘটনা ঘটে, সেই 23 এপ্রিল এই ঘটনা ঘটে। তাই আচার্যদেব বললেন, তারা যে কাশ্মীরে গিয়েছে, যাওয়ার আগে আমার এখানে এসেছিল। ঠাকুর বাড়ি থেকে পুরো পরিবার নিয়ে ঘুরে গেছেন এবং আচার্যদেবের কাছে নিবেদনও করেছিলেন, যাওয়ার আগে আমরা কাশ্মীর ঘুরতে যাব। মানে
তারা বলেছিলেন যে আমরা কাশ্মীর ঘুরতে যাব। এই যে তারা গুরুর সাথে যুক্ত, এখানেই তাদের সব থেকে বড় শক্তি। এবং তারা হঠাৎই এই যে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিল, তার ঠিক করলো একদিন রেস্ট নিয়ে পরের দিন যাবে। তা ওরা ঠিকই করেছিল, কারণ সেই দিন যদি, সেই সময় যদি তারা সেখানে থাকতেন, হয়তো তাদের সঙ্গেও এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যেত। তাই গুরুর যদি দয়াই না থাকে, তাহলে এটা কি করে সম্ভব, যেখানে তারা সেই দিনই যাবে পেহেলগামে ঘুরতে, হঠাৎ করে তাদের শরীর অসুস্থ, হয়তো কোনো একটা কারণবশত তাদের খারাপ লেগেছে, যার জন্য ভেবেছে তারা একদিন স্টে করবে, বা সেই দিন তারা হোটেলেই থেকে রেস্ট নেবে, তারপরের দিন যাবে ঘুরতে। যদি গুরুর কৃপাই না থাকতো, তাহলে কি এটা সম্ভব হতো? তাদের শরীরই বা খারাপ লাগবে কেন? তারা সেখানে থেকেই বা যাবে কেন? একবার ভেবে দেখবেন। কারণ ওই দিন নির্দিষ্ট সময়ে ওরা পেহেলগামে যদি ঘুরতে যেত, তাহলে হয়তো ওই গুরু ভাইদের সঙ্গে এই ধরনের অমানবিক ব্যবহার ওই সন্ত্রাসরাও করত। কিন্তু প্রত্যেকের জীবনে এই জন্যই গুরুকে ধরা উচিত এবং তার কথা মতো চলাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। একটু চিন্তা করে দেখুন, ওই দিন যদি ওনারা পরিবার নিয়ে সেই পেহেলগামে ঘুরতে যেত, তাহলে ওনাদের কি বিপদ হতো। হয়তো তাদের সঙ্গেও এমনটা হতো। এই মর্মান্তিক ঘটনা, হত্যালীলা যে চলে গেল, যে হত্যালীলার কথা মনে করলে বুকটা ফেটে যায়। কত মানুষের প্রাণ চলে গেল। শুধু তারা তো সেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিল, কিন্তু গিয়ে তারা নিজেদের আপন জনদের হারিয়ে ফেলল চিরতরে। এই বিপদের হাত থেকে ওনারা রক্ষা পেল একমাত্র ঠাকুরের দয়ায়। ঠাকুর আমাদের ধরেই আছে, কিন্তু আমরা আমাদের অহং এবং চোখে দেখতে পাই না। আমাদের চোখে সবসময় অহংকার চলে আসে, তাই তাকে ছুতে পাই না, তাকে দেখতে পাই না। তাই তিনি এই সব ঘটনার মাধ্যমে বুঝিয়ে দেন তার উপস্থিতিটা কতটা, সেটা এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। এইসব ঘটনার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন। তাই ঠাকুর বলেছেন, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ভাবছ বসে, চলবে কিসে? ভাবনার তুমি কে? ভাবছেন যিনি, ভাববেন তিনি। তুমি ভাবো তাকে। আমরা যদি প্রতিদিন নিষ্ঠা সহকারে সকালে ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করি এবং ঠাকুরের বিধান মেনে চলি, তাহলে কোনো বিপদই আমাদের গ্রাস করতে পারবে না, কোনো বিপদই আমাদের ছুঁতে পারবে না। সেই পরিবারটি হয়তো এতটাই বিশ্বাস রেখেছিল ঠাকুরের প্রতি, যার জন্য তারা এই হত্যাকাণ্ড, এই হত্যার লীলা থেকে বেঁচে ফিরতে পারল। যদি সেই দিন সেইখানে তারা চলে যেত, তাহলে হয়তো তাদের পরিবারের কেউ না কেউ মৃত্যুশয্যা গ্রহণ করত, কারো মৃত্যু হতো, কিংবা হয়তো পরিবার সহ সবারই মৃত্যু হয়ে যেত। তবে তারা পরিবারের সকলকে মারেনি, তারা মেরেছিল পরিবারের একজন দুজনকে, মানে পুরুষদেরকেই মেরেছিল, নারীদের মারেনি। তাই গুরু ধরে চললে গুরুর যে কতটা প্রয়োজন আমাদের জীবনে, সেটা এই ঘটনা থেকে নিশ্চয় বুঝতে পেরেছেন। আপনারাও এইভাবে গুরু ধরে চলার চেষ্টা করুন, গুরুকে ভালোবাসুন, আর আচার্যদেবের আদেশ মেনে চলুন, নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি করুন, তার নিয়ম নীতিগুলো মেনে চলুন, তাহলে সকলের বিপদই এই রকমই কেটে যাবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।